নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পটেটো নিউজ। আর আজ আমরা আলুর খবর নিতে চলে এসেছি পুরশুরা মোকামের রবীন্দ্র কোল্ড স্টোরে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন শেডে আলু একদম ঢালাই বাছাই রয়েছে। এখানে এক নয় একাধিক প্রজাতির আলু ঢালা রয়েছে। আমরা দেখতে পাচ্ছি জ্যোতি, চন্দ্রমুখী এবং হিমাঙ্গিনী একদম ভাইয়ের মতো পাশাপাশি বসে রয়েছে। এবং এখানকার আলুর পরিস্থিতি কি রয়েছে, পুরশুরার হিমঘরে আলু বর্তমানে কি পরিস্থিতিতে রয়েছে, চলুন এখানে একটু জেনে নেই। নমস্কার দাদা। নমস্কার দাদার নামটা যদি বলেন। আমার নাম বংশীবদন ধারা। আচ্ছা, ব্যবসায়ী তাই তো? হ্যাঁ, ব্যবসায়ী। আচ্ছা দাদা, একটু সবার ফার্স্টে জানান যে এই দাদার হাতে যেটা দেখতে পাচ্ছি এটা কি আলু? এটা চন্দ্রমুখী আলু। চন্দ্রমুখী। আজকে চন্দ্রমুখী আলুর 50 কেজি রেডি ডালার কি দাম আছে এখানে? ডালা মোটামুটি আমাদের সন্ধ্যেবেলা মার্কেটটা হয় তো, তবু এখানে মোটামুটি দাম চলছে 1450 টাকা দাম আছে এক প্যাকেট 50 কেজির দাম। এই দাদার হাতে দেখতে পাচ্ছি যেটা রয়েছে এটা হিমাঙ্গিনী। হিমাঙ্গিনীর কি দাম আছে? হিমাঙ্গিনীর দাম আছে 1350 টাকা প্রতি 50 কেজির বস্তা। আর মেন যেটা ডালা মার্কেট, আর মেন যে আলুটা আমরা সব থেকে বেশি ফেমাস, যেটা ভালো লাগে, সেটা হচ্ছে জ্যোতি আলু। জ্যোতি আলুর 50 কেজি আজকে কি দাম আছে? জ্যোতি আলু হিমাঙ্গিনী প্রায় একই দামই, মানে যদি বলে দেন ওই 1350 টাকা দাম আছে। 1350 টাকা দাম। এটা রেডি মার্কেট, রেড মার্কেট। কোনটা এখানে জ্যোতি আলু কোনটা আছে? এগুলোর মধ্যে কোনটা ওটা আছে? জ্যোতি আলু আছে ওইদিকে। হ্যাঁ, ওইদিকে জ্যোতি আলু, ওটা হচ্ছে জ্যোতি আলু। আচ্ছা, আজকে মোটামুটি এই শুধু রবীন্দ্র কোল্ড স্টোর থেকে কত প্যাকেট আলু নিকাশি হচ্ছে? আজকে মোটামুটি 2500 প্যাকেট নিকাশি হচ্ছে, সব রকম ভ্যারাইটি মিলে। এই 3 প্রজাতির আলুই? হ্যাঁ, 3 প্রজাতির। আচ্ছা, এবারে একটা একটা করে যদি বন্ডের দামগুলো বলে দেন, জ্যোতি, চন্দ্রমুখী এবং এই যেটা কি বলেন হিমাঙ্গিনী, যদি দামগুলো একটু যদি বলে দেন। জ্যোতি আলু মোটামুটি 1000 থেকে 1050 টাকা, আর হিমাঙ্গিনী ওই একই দামই চলছে। ওটা একটু খাতরা কম হয় বলে 10 টাকা হয়তো বেশি হতে পারে। আচ্ছা, আর আরেকটা যেটা বললেন চন্দ্রমুখী আলুর দাম হচ্ছে 1100 থেকে 1100, এবার কোয়ালিটি যার যেমন হবে বন্ডের দাম। তো অন্যান্য দিনের থেকে আজ কি মার্কেট আপের দিকে আছে না ডাউনের দিকে আছে? একটু চাহিদা আছে, একটু মানে আপে হতে পারে, আমাদের সন্ধ্যা মার্কেট তো একটু আপে হতে পারে। মার্কেট আপের দিকেই আছে তাহলে? হ্যাঁ, আপের দিকেই আছে। আচ্ছা, আপনারা কি মানে আলাদা ভাবে ভোটাভুটি হয়ে মার্কেটটা করেন, নাকি মানে মার্কেটটা কি বেসিসে হয়? না, আমাদের একটা মার্কেট গুলোকে সব কোনো মোকামকে ধরে করেন? আমরা অধিকাংশ তারকেশ্বর মোকাম ধরেই আমরা করি এটা। আচ্ছা, মানে আপনারা আলাদা করে কি ভোটিং বাজার হয় না? না, সেটা করা হয়, সেটা হয় না। ওই তারকেশ্বরে যে বাজারটা হয় সেই বাজারটা ধরেই ফলো করে ওটা করে থাকেন আপনাদের। পুরশুরা মোকামে আজকে যে আলুর বাজারটা ঊর্ধ্বমুখী, এই ঊর্ধ্বমুখীর কারণটা কি বলে মনে হচ্ছে? ঊর্ধ্বমুখী কারণ চাহিদা ভালো আছে। তাছাড়া আমরা দেখতে পাচ্ছি আমাদের হুগলি জেলার মধ্যে পুরশুরা তারকেশ্বর থানা আলুটা কোয়ালিটিটা অনেক উঁচু মানের, সেই হিসাবে এখানে খরিদ্দার একটু বেশি আসছে, সেই হিসাবে চাহিদা ঊর্ধ্বমুখী হচ্ছে আলুটা। বাহ। আর মোটামুটি কটা স্টোর আছে এবং এবছর কেমন লোড হয়েছে যদি একটু বলেন? আমাদের পুরশুরা ইউনিটে 3টে কোল্ড স্টোরেজ আছে। বাহ, নামগুলো সহ? রবীন্দ্র কোল্ড স্টোরেজ, দেবেন্দ্র কোল্ড স্টোরেজ, হরপার্বতী কোল্ড স্টোরেজ। বেশ। আর নামটা সহ একটু লোড কোনটায় কত হয়েছে আর কেমন খালি হয়েছে যদি একটু বলে দেন। খালি মোটামুটি আমাদের পুরশুরাতে হয়েছে 24% খালি হয়েছে। যা লোড হয়েছে 3টে স্টোরে তার 24%। আর টোটাল পুরশুরা থানার রিপোর্টটা কি বলা যেতে পারে না? সেটা একই, আমাদের এটা একই, সব এভারেজ 24%, 24-24.5 এর মধ্যে হবে। 24। এই মাসের শেষে ওটা কত যাবে? 40% হবে? 40-এ অতখানি সম্ভব হবে না মনে হচ্ছে। তাও মোটামুটি আরো 12-13% 35 তো পেরিয়ে যাবে। 35 পার হয়ে যাবে। 36-37% নিকাশ হতে পারে, আইডিয়া হচ্ছে। আচ্ছা, তো ওভারঅল তাহলে আলুর বাজারের গতি প্রকৃতি যা বুঝছেন, ওরই বাজার কোন দিকে যেতে পারে বলে আইডিয়া করছেন? এখন আপাতত তো এখন চলবে এইভাবে, গতিটা উপর দিকেই থাকবে আপাতত, নিম্নমুখী এখন হবে না কিছুদিন অন্তত। আলু কিনতে গেলে 1000 টাকা বন্ড, এটা তো পাচ্ছে। আলু বেচতে গেলে কি আদৌ 1000-1050 টাকা বন্ডের দাম পাচ্ছে চাষিরা? বা আলুটা কোয়ালিটির উপর নির্ভর করে। যে আলুটা ধরুন 80% আলু হচ্ছে, 100 টাকার আলুটা 80টা ভালো আলু চাই, সেই আলুটা হাতটা বেশি লাগবে। অনেকে 100টার মধ্যে 60টা ভালো আলু হচ্ছে, সেই অনেক হাত কম লেগে যাবে, খালা মন্ডের হাত আসবে অনেক কম। আচ্ছা, আপনি মিডিয়ার ব্যাপারটা নিয়ে একটু ছোট করে যদি বলেন। আপনি চা খেতে খেতে বলছেন। হ্যাঁ, মিডিয়া বলতে অনেকে দেখবেন এই যে আলুর দাম বেড়ে গেছে, অনেক মিডিয়া আছে, তারা তো এই ফিল্ডে আসেনি, এই চাষির কাছে আসেনি। তারা কলকাতায় বসে চেঁচামেচি করে, মন্ত্রীদিকে মানে নানা রকম লোককে মানে গরম করে দেয়। এই আলুর দাম এত হবে কেন? চাষ থেকে আলু হয়। আরে বাবা, চাষটা করছে কত কষ্ট, একটা চাষি চোখের জল, মানে মেহনত করতে হয় কত। একটা চাষি বুঝলেন, আমিও চাষ করি, আমার জমি আছে, চাষ করি, যে কি কষ্ট। মানে চাষ, অধিকাংশ চাষি মানে কি গামছা পরি কেটে যায় অনেক সময়।
কঠিন পরিশ্রম করতে হবে। তারপরে অন্য জিনিসের ফসলের দাম, ফসল বলছে লেবারের দাম, সারের দাম, কত কষ্ট পড়ে যাচ্ছে। বুঝতে পারছি। নমস্কার দাদা। নমস্কার। একটু জোরে বলবেন নামটা যদি বলেন। নামটা বলেন। শহীদুল হক মিদ্দা। আচ্ছা দাদা, আজকে আপনি ব্যক্তিগতভাবে কোন কোন আলু স্টোর থেকে নিকাশি করছেন? আমি জ্যোতি, হেমাঙ্গিনী, চন্দ্রমুখী তিনটে আলু করছেন। তো আপনি কোথায় পাঠাবেন আলুটা যদি আমরা এখানেই বিক্রি করি, আবার আমরা যাদের দিই তারা কলকাতায় পাঠায়। মানে এই পুরসুরা মোকাম থেকে আলুটা কোথায় কোথায় গিয়ে বিক্রি হয়? ওটা কলকাতায় যাবে, আবার আপনার দক্ষিণের দিকে যাবে, হ্যাঁ হাওড়ার দিকে যাবে। বংশীদা তো আলু মার্কেট, সেই জন্য ডালার যে জায়গা বাজার সেই বাজারগুলো ধরে আশেপাশে। বংশীদা তো গড় আলুর দামটা বলেননি, এখানে গড়ের কাজ হয় না? না, এখানে গড়ের কাজ হয় না, একদম হয় না। না না, যা হয় ডালার, যা হয় ডালার কাজ। আর যেটা বললেন এটা তো একদম ভালো কোয়ালিটির আলুর দামগুলো বললেন। এবারে ধরুন জ্যোতির অনেক রকম আলু হয় যেটা ক্যাট পিস, মাজলা এসব বলে, সেগুলো কেমন দাম আছে? ওগুলো ধরুন মাজলা টাজলা গুলো ওগুলো 900 টাকা এরকম বিক্রি হচ্ছে জ্যোতির। আচ্ছা, চন্দ্রমুখী গুলো 1050 টাকা। আমরা শুনছিলাম যে যেগুলো বন্ডের দাম ওইগুলো ছাট মাঝারির দাম। আমরা শুনছিলাম দাদা যে এই প্রথমের দিকে সবাই বলা বলি করছিল যে চাষিরা নাকি এবছরে আলুটা কম রেখেছে, একটু ভালো দাম ফাম পাওয়ার জন্য বিক্রি করেছে, এখানে কি তাই? না, এখানে চাষিরা রেখেছে বেশি, যেখানে গড়ের মার্কেট সেখানে সব ব্যবসাদাররা বেশি রেখেছে। আমাদের এখানে চাষির সংখ্যাটাই বেশি। আচ্ছা, মানে ওভারঅল। তাহলে এখন কি তাহলে চাষি আলুটা বেচছে না বেচছে না? হ্যাঁ, চাষি আলু তো বিক্রি করছে। চাষি কি সরাসরি কলকাতা পাঠাচ্ছে না চাষি আমাদের মাধ্যমে যাচ্ছে? আপনাদের মাধ্যমে সরাসরি দিয়ে দিচ্ছি, কিনে দিচ্ছি। দিয়ে বিগত 3 বছর তো ঝাড় খেয়েছেন ব্যাপক ব্যবসায়, সেই বছর সেই জায়গা থেকে কি মনে হচ্ছে যে এবছর জায়গাটা একটু ভালো? হ্যাঁ, এখন মুহূর্তে ভালো, এবার ভালো হবে এরকম সকলেই আশা করছে, কিন্তু ভালোর দিকই রয়েছে। বা ধরুন এই যে ধরুন যে পরিমাণ নিকাশিটা হচ্ছে আলু, সেই হিসাবে ভালো দিকই হিসাব, সারা বছরটা এরকম বেস্ট এরকম আইডিয়া এখন মোটামুটি আপাতত ভালো থাকবে। আবার মানে আপনার গোটা ভারতবর্ষ ব্যাপী তো বাজার ঊর্ধ্বগামী, সেই হিসেবে ভালো দিকই তো দেখতে পাওয়া যাচ্ছে। আর এমনি দর্শকদের উদ্দেশ্যে তাহলে কি বার্তা দেবেন যারা আলুতে একটু রোজগার টোজগার করবেন ভাবছেন, তাদের উদ্দেশ্যে কি বলবেন? কেনা বেচা করলেই তো রোজগার হবে, একেবারে না নিয়ে বসে থেকে কিছু কিছু করে বেচা কেনা করলেই কিছু কিছু রোজগার হবে, এইভাবেই চলবে আর কি। বেশ, একদমই। নমস্কার দাদা। নমস্কার দাদার নামটা যদি বলেন। আমার নাম তন্ময় মান্না। তন্ময় দা চাষি না ব্যবসায়ী? দাদা ব্যবসায়ী। চাষবাস আছে নাকি? হ্যাঁ আছে, আমার নিজস্ব তুলনামূলক রয়েছে। আজকে এই স্টোরে আসার কারণ কি, মানে কি আলু আজকে ঢালাই বাছাই করছেন? আজকে জ্যোতি, চন্দ্রমুখী দু রকম আলু আমার আছে। আচ্ছা, মোটামুটি এখন বাজারে চাহিদা কেমন, মানে আপনারা যাদেরকে বেচছেন? বাজারে এখন চাহিদা খুবই ভালো আছে। আচ্ছা, চাহিদার দিকে কোনো অসুবিধা নেই। আচ্ছা, মোটামুটি তুলনামূলক বাজার ওকে, বাজার ওকে, খুব ভালো। কয়েক বছরের তুলনায় এবছর রিলিজটাও ভালো, ঠিক আছে, রিলিজটা ভালো হচ্ছে এবং আলুর নিকাশি ব্যবস্থাটা খুবই ভালো। আচ্ছা, ইউপির আলু আপনারা যেখানে যেখানে পাঠান সেখানে, মানে সরি, আপনারা যেখানে যেখানে পাঠান সেখানে কি ইউপির আলু আসছে? না না না, আর এদিকে কলকাতা বাজারে ইউপি আলু আসছে না একদম। আর এদিকে বৃষ্টি কেমন হচ্ছে? আকাশে তো দেখতে পাচ্ছি মেঘ তো ভালোই আছে, পরিমাণ এখনো পর্যন্ত খুব একটা বেশি হয়নি, কিন্তু আকাশ মেঘলা, বৃষ্টি অল্প স্বল্প হচ্ছে। উত্তরবঙ্গে ভালোই বৃষ্টি হচ্ছে, দক্ষিণবঙ্গে আশা করা যাচ্ছে বৃষ্টি ভালো হবে। তাহলে কি আলুর দাম বৃদ্ধির একটা কারণ বৃষ্টি? বৃষ্টি শুধু বৃষ্টির উপর নির্ভর নয়, আলুর বিভিন্ন কারণ থাকে। আচ্ছা, শুধু তো বৃষ্টি নয়, আলুর চাহিদার থেকে যোগানটা কম হলেই দামটা বাড়ে। একদমই। তো যাই হোক, অসংখ্য ধন্যবাদ জানাই আপনাদের তিনজনকে এই পুরসুরা মোকামের আজকের আলুর দাম সংক্রান্ত টোটাল জানকারিটা দেওয়ার জন্য। ওখানেই দাঁড়ান। তো দর্শক বন্ধু দেখলেন আজকে আপনাদেরকে একদম সকাল মানে সরাসরি দেখালাম পুরসুরার রবীন্দ্র কোল্ড স্টোরের আলুর বর্তমান পরিস্থিতি বা পুরসুরা মোকামের আলুর আজকের দাম বা আলুর বাস্তব চিত্রটা ঠিক কি রয়েছে। তো এইরকমই আলু সংক্রান্ত বিভিন্ন জায়গার আলুর খবরাখবর দেখার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না, এবং যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই কিন্তু ফলো অপশনটায় টাচ করে নিন, ফলো করে নিন, তবেই কিন্তু আলু সংক্রান্ত আপনারা বিভিন্ন রকম খবরাখবর আপনারা প্রত্যেকদিন প্রতিনিয়ত দেখতে পারবেন আমাদের এই চ্যানেলের মাধ্যমে। আর প্রিয় দর্শক জানিয়ে রাখি, আলুর দাম প্রতিনিয়ত বাড়ছে, আবার কোনো কোনো দিন কমেও যাচ্ছে, তাই পশ্চিমবঙ্গ তথা সারা ভারতবর্ষের আলুর বাজার দর কোথায় কত টাকা বাড়লো কমলো তা দেখার জন্য বা জানার জন্য প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী প্রতিবেদনে। আর এই ভিডিওটা শেয়ার করে দিন, একটু অন্যরকম ভাবে বানালাম এই প্রতিবেদনটা, আপনাদের এটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জয় হিন্দ, জয় কিষান।